হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রতিবারের মতো আজও নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা আমরা দেখব ভারতকে কোন কোন দেশগুলো শত্রু ভাবে। এই ভিডিওটা আমরা দেখব। আর চলো আমার সাথে সাথে আপনারাও দেখবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওর উপর লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ভারতের প্রতিবেশী রাষ্ট্রসহ পৃথিবীতে অনেক দেশ রয়েছে যারা ভারতকে ধ্বংস করতে চায়। এই দেশগুলো হচ্ছে ভারতের শত্রু দেশ। এই দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক অনেক খারাপ। এর প্রধান কারণ হচ্ছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের আগ্রাসন এবং তাদের বিদ্বেষমূলক বৈদেশিক নীতি। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ভারতকে সব থেকে বড় শত্রু মানে এমন 6টি দেশ সম্পর্কে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। নাম্বার 6, শ্রীলঙ্কা। ভারতের শত্রু দেশগুলোর মধ্যে 6 নম্বরে থাকবে শ্রীলঙ্কা। এটি হচ্ছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র। ভারতের প্রতি শ্রীলঙ্কার নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণ শ্রীলঙ্কাকে গৃহযুদ্ধে ঠেলে দেওয়া, ভারতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে শ্রীলঙ্কার নির্বাচন প্রভাবিত করা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা। ভারতের প্রতি শ্রীলঙ্কার নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে শ্রীলঙ্কা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে চায়নার সাথে সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করেছে। শ্রীলঙ্কা এবং ভারত দুই দেশই স্বাধীনতার পূর্বে ব্রিটিশদের দখলে ছিল। প্রায় একই সময়ে দুই দেশ স্বাধীন হওয়াতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করেছিল দুই দেশের জনগণ। তবে তামিল টাইগারদের সাথে শ্রীলঙ্কার সরকার এবং সেনাবাহিনীর গৃহযুদ্ধে শ্রীলঙ্কা ভারত সম্পর্কে ফাটল ধরে। ধারণা করা হয় তামিল গেরিলাদের সাহায্য করেছে ভারত। এছাড়াও শ্রীলঙ্কার এই গৃহযুদ্ধ দীর্ঘায়িত করার পেছনেও ভারতের গোয়েন্দা সংস্থাকে দায়ী করা হয়। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শেষ হলেও শ্রীলঙ্কার রাজনীতিতে হস্তক্ষেপের নতুন অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। ভারত প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায়। 2015 সালে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এজেন্টকে গ্রেফতার এবং বহিষ্কার করে শ্রীলঙ্কা। ভারতের র শ্রীলঙ্কার নির্বাচনকে প্রভাবিত করেছে বলে অভিযোগ তোলা হয়। 2018 সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনাকে হত্যার চেষ্টার অভিযোগে আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থার র এজেন্টকে গ্রেফতার করে শ্রীলঙ্কা পুলিশ। আর এই ঘটনার পর থেকে শ্রীলঙ্কা ভারত সম্পর্ক চরম খারাপ আকার ধারণ করে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা চীনের সাথে বাণিজ্যিক চুক্তি করায় ভারত তাকে হত্যা করতে চেয়েছিল বলে ধারণা করা হয়। বর্তমানে শ্রীলঙ্কা চায়না এবং পাকিস্তানের সাথে কৌশলগত বেশ কিছু সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করেছে, যা ভারতকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। নাম্বার 5, তুরস্ক। তুরস্ক ও ভারতের মধ্যে ইতিহাস শুরু হয় 11 শতকের দিকে, যখন তুরস্ক ভারত আক্রমণ করে। তবে বর্তমানে ভারত ও তুরস্কের মধ্যে বিরোধের মূল কারণ হচ্ছে কাশ্মীর ইস্যু নিয়ে। তুরস্ক ভারতের কাশ্মীরের সার্বভৌমত্বকে স্বীকার করে না এবং 2019 সালে ভারত সরকার কাশ্মীরি শাসনকে বাতিল করার পর তুরস্ক ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে। আর এর ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুরস্ক সফর বাতিল করা হয়। এছাড়াও তুরস্ক হচ্ছে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু। মজার ব্যাপারটি হচ্ছে তাদের পতাকাও কিন্তু একই রকম। যেখানে ভারত পাকিস্তানকে সব থেকে শত্রু দেশ হিসেবে ভাবে, সেখানে তুরস্কের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। তাছাড়াও ভারতের দাঙ্গা এবং মুসলমানদের উপরে নির্যাতনের কড়া সমালোচক হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এই কারণে এরদোগান বিভিন্ন সময় ভারতকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে মনে করেন। নাম্বার 4, নেপাল। ভারতের সব থেকে শত্রু দেশগুলোর মধ্যে 4 নম্বরে থাকবে নেপাল। 2015 সালে ভারত নেপালকে অবরোধ করলে নেপালিদের মধ্যে চিরস্থায়ী ভারত বিদ্বেষী মনোভাব গড়ে ওঠে। প্রকৃতপক্ষে নেপালিরা পুরো পৃথিবীতে মাত্র একটি দেশকেই ঘৃণা করে এবং সেটি হচ্ছে ভারত। এছাড়াও নেপালের ক্ষমতাসীন বামপন্থী দল প্রচণ্ড ভারত বিদ্বেষী এবং প্রচণ্ড চীনপন্থী। ভারতীয়দের প্রতি নেপালিদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রধান কারণ হচ্ছে ভারতের প্রচণ্ড রকমের আগ্রাসন, বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি সরকারের বৈদেশিক নীতিগুলো। বিগত বছরগুলোতে নেপালের সাথে ভারতের সামরিক সংঘাতের ঘটনাও বেশ কয়েকবার ঘটেছে এবং ভারতীয় অনুপ্রবেশকারীদেরকে হত্যা করেছে নেপালের সীমান্ত রক্ষীরা। তাছাড়াও নেপালের সাথে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে। এর সাথে রাজনৈতিক টানাপোড়া তো আছেই। নাম্বার 3, বাংলাদেশ। বাংলাদেশ ও ভারত দুইটি প্রতিবেশী দেশ, যাদের মধ্যে দীর্ঘ ও জটিল ইতিহাস রয়েছে। এই ইতিহাসে উভয় দেশের মধ্যে সহযোগিতা
এবং দ্বন্দ্বের মিশ্রণ রয়েছে। স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সহায়তা করে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্ত বিরোধ, ফারাক্কাবাদ ও তিস্তার পানি বন্টন এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ অন্যতম। এছাড়াও ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের হিন্দুত্ববাদী নীতি এবং তাদের আগ্রাসনকে বাংলাদেশিরা একেবারেই পছন্দ করে না। তাছাড়াও বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীকে ভারত প্রচণ্ড রকমের সমর্থন দিয়েছে এবং সেই স্বৈরাচারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত, যেটা ভারতের প্রতি বাংলাদেশিদের ক্ষোভ এবং বিরোধিতা আরও বেশি পরিমাণে বাড়িয়েছে। নাম্বার 2, চায়না। ভারতের শত্রু দেশগুলোর মধ্যে 2 নম্বরে থাকবে চায়না। ভারতের সব থেকে শক্তিশালী শত্রু হচ্ছে চায়না। জনসংখ্যায় চায়না এবং ভারত পৃথিবীর সব থেকে বড় দুটি দেশ এবং দুইটি দেশের বিশাল সীমান্ত রয়েছে। তারপরও দুটি দেশের সীমান্তে বসবাসের অযোগ্য কিছু ভূমি নিয়ে অনেক বিরোধ রয়েছে, যা প্রায় সময় দুটি দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টি করে। এমনকি ভয়াবহ যুদ্ধ হয় 1962 সালে, যে যুদ্ধে প্রায় 5000 ভারতীয় সেনা নিহত হয়। এছাড়াও সাম্প্রতিক সময় সীমান্ত বিরোধ নিয়ে ভারত চীনের সাথে বেশ কয়েকটি সামরিক সংঘাতে লিপ্ত হয়েছে, যার মধ্যে 2013 সালের ডোকলাম সংঘাত এবং 2020 সালের লাদাখ সংঘাত অন্যতম। লাদাখ সংঘাতে ভারতের প্রায় 20 জন সেনা নিহত হয়, যা এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে সবথেকে বড় সীমান্ত সংঘাত ছিল। অপরদিকে তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল ভারত, যেটি ছিল চায়নার সাথে ভারতের সম্পর্ক আরও খারাপ হওয়ার অন্যতম কারণ। তবে চীন এবং ভারতের শত্রুতার বড় কারণ হচ্ছে আঞ্চলিক আধিপত্য। ভারতের আগ্রাসী মনোভাবের কারণে ভারতের সব প্রতিবেশী রাষ্ট্রগুলো এখন চীনের দিকে ঝুঁকেছে। বাংলাদেশও তাদের তিস্তা প্রকল্প এখন চায়নাকে দিতে চলেছে। এর ফলে চীনের কৌশলে একঘরে হয়ে পড়েছে ভারত। আসলে ভারতের মানুষের সাথে কারো শত্রুতা নেই, শত্রুতা হচ্ছে উগ্রবাদী বিজেপির সাথে। ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে ঝামেলা বাঁধাচ্ছে উগ্রবাদী বিজেপি। নাম্বার 1, পাকিস্তান। ভারতের সব থেকে বড় শত্রু হচ্ছে পাকিস্তান। বলা হয়ে থাকে ভারত পাকিস্তান হচ্ছে জন্মগত শত্রু দেশ এবং দুই দেশ স্বাধীনতার 1.5 মাসের মধ্যেই ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ে। ভারত পাকিস্তানের মধ্যে বিরোধের মূল কারণগুলো হচ্ছে কাশ্মীরের সার্বভৌমত্ব, এছাড়া দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ, এর পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক পার্থক্য এবং এই বিরোধের সূত্রপাত ঘটে কাশ্মীরের ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে এবং এই বিরোধের ফলে দুটি দেশের মধ্যে এখনো পর্যন্ত 4টি যুদ্ধ সংঘটিত হয়েছে। এই যুদ্ধগুলো যথাক্রমে 1947 সালে, 1965 সালে, 1971 সালে এবং 1999 সালের যুদ্ধ। পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধ এখনও চলমান রয়েছে। পাকিস্তান এবং ভারত দুই দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী এবং তাদের মধ্যে এখনও যুদ্ধের সম্ভাবনা রয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ভারতের শত্রু দেশ কোনগুলি। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তো ভালো থাকবেন, টেক কেয়ার। আমরা এই ভিডিওতে দেখলাম কি কারণে ভারতের শত্রু হয়েছে। ভারত শত্রু দেশের পরিণত হয়েছে অনেকগুলো দেশের কাছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।